স্নান করে এসেই কিন্তু আগে 20 টাকা হাতে নিয়ে নিয়েছি। এখন যাবো আমি শাপলা আনতে। তোমরা হয়তো ভাবছো শাপলা আমি কোথায় আনতে যাবো? ওই দেখো আমাদের বাড়ির সামনে একজন কাকু দাঁড়িয়ে আছে সাইকেলে করে এই শাপলাগুলো নিয়ে। তো কাকুকে দেখেই আমি কিন্তু আগে দাঁড় করিয়েছিলাম শাপলা নেবো দেখে। তো শাপলা খেতে আমার খুব ভালো লাগে। এই কদিন আমরা শাপলা খেতে পারিনি। তার কারণ শ্রাবণ মাসে ছিল আমাদের বাড়িতে মা মনসার পুজো। মা মনসাকে কিন্তু আমাদের বাড়িতে নিয়ম শাপলা ফুলের মালা পরাতে হয়। তো মা মনসার পুজো তো এখন হয়ে গেছে। এখন আমাদের বাড়িতে শাপলা খাওয়া যাবে। তাই জন্য আজকে বেশি করে আমি শাপলা নিয়ে নিয়েছি। তো এই শাপলাগুলো দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব হচ্ছে ভাজা করব আর শাপলা ফুলের বড়া করব। তো শাপলা ফুলের বড়া করার জন্য এখানে চালটা কিন্তু খুব সুন্দর করে এখন আমি বেটে নেব। তার আগে এই শাপলা ফুলগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো এখানে চালটা আমার বাটা হয়ে গেছিল আর 2-4টে বোতল ছিল খালি। যেহেতু আমাদের বাড়িতে এখন কেনা জলই খাওয়া হচ্ছে তো সেই জন্য কিন্তু বোতলে আমি ভরে নিচ্ছিলাম জলগুলো। তো ভাইটা আবার ড্রামটা নিয়ে যাবে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। শাপলা ফুলের বড়া করেছিলাম, সাদা ভাত করেছি আর এখানে রয়েছে টক ডাল, শাপলা মানে এখানে ভাজা করেছি। আরও অনেক কিছু রান্না করেছিলাম, নিরামিষ তরকারি-টরকারি সব ভুলে গেছি। তো চলো এখন আমার খুব খিদে পেয়ে গেছে শাপলা ভাজা দেখে। তো আমি অল্প করে ভাত এখন সকালবেলা আগে খেয়ে নেব। তারপর বাকি কাজগুলো আমি সারবো। তো জানো তো আমাদের বাড়িতে একটা দুষ্টু বেড়াল আছে। সেই বেড়াল ছানাটা ঘরে সুযোগ পেলেই ঘরে ঢুকে কিন্তু যেকোনো তরকারি-টরকারি যদি হয় সেগুলো ফেলে নষ্ট করে আর মাছ-টাছ হলে খেয়ে নেয়। তাই সেই দুষ্টু বেড়ালটার জন্য আমার খাটনি একটু বেড়ে গেছে। তো এখন এই খাবার-দাবারগুলো আমাকে ওই ঘরে নিয়ে গিয়ে রাখতে হবে। কারণ সবসময় আমি এই ঘরটাতেই থাকি। তো সেইজন্য খাবার-দাবারগুলো ওই ঘরে রেখে এসেছি। আর এদিকে দিদিমার খাওয়া হয়ে গেছে। তো আমি এখন ওই বাসনপত্রগুলো মেজে নেব। তাই জন্য কিন্তু এই বাসনগুলো এখন কলে নিয়ে যাব। তারপরে এই ঘরটাকে মুছবো। আকাশে প্রচুর মেঘ করেছে, আবার জামাকাপড়গুলো বাইরেও রয়েছে সেগুলোও কিন্তু তুলতে হবে। তো এই যেই না কথা তেমনি কাজ। দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই তাড়াতাড়ি করে কিন্তু শুকনো জামাকাপড়গুলো আমি রেখে এসেছি ঘরে। আর 2-1 টা ভেজা জামাকাপড় ছিল তো সেগুলো দড়িতে মেলে দিয়ে এখন এই ঘরের সামনেটা ভীষণ বালি করছিল। ঘরের সামনেটা একটু ঝাঁটও দিয়ে দেবো। তো চলো বন্ধুরা বাকি কাজগুলো করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি। ওই শাড়ি আমারও আছে টিয়া কালার। তাই নাকি দিদিভাই? সত্যি শাড়িগুলো ভীষণ ভালো লাগে জানো তো? টিয়া কালারটাও খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দিদিভাই। আমার তরফ থেকে রইল তোমার জন্য অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো দিদিভাই তুমি। তো দেখো বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। এখনও জল ছাড়েনি। তাই জন্য কিন্তু এখন আমি বাসনগুলো ঘরে নিয়ে যাব। তো যাই হোক তোমাদের নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো। নেক্সট ভিডিওতে তুলে ধরে বলবো। আজকের মতো এটুকু, টাটা।